সবার আগে বাংলাদেশ, আমি আগেও বলেছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা একই ধরনের নীতি পালন করেছি। এবং এইটা আপনি একটা জিনিস চিন্তা করেন, এই ডিলটা যদি না হতো তাহলে কি হতো? না, যা খুশি তাই করতো না। 37% ট্যারিফে আপনি বাজারে টিকতে পারতেন কি না? রাইট? আচ্ছা, তো আমরা আমাদের যে পারচেজ কমিটমেন্ট, আমরা বলেছি যে আমরা $22 বিলিয়ন গুডস কিনবো তার কাছ থেকে, এবং তার মধ্যে এনার্জি আছে 15 বছর ধরে কিনবো। আপনার ভারতের দিকে দেখেন, $500 বিলিয়ন 5 বছরে। আমরা পেয়েছি 19%, ভারত পেয়েছে 18%। তো আপনারা কম্পেয়ার করবেন যে বাংলাদেশ অন্য দেশের তুলনায় কী কী দিল আর কী কী পেল। হ্যাঁ, এবং আমরা যে কটন এবং ম্যানমেড এসে ফাইবারে যে জিরো রেসিপ্রোকাল ট্রেড পেয়েছে, দেখান আর কী কী পেয়েছে। না, উনি আমাকে এই বিষয়ে কোনো কথাই নেই, এটা সম্পূর্ণভাবে বাইলাটারাল। ট্যারিফ নিয়ে আমাদের আপনি বলছিলেন যে ওনাকে আশ্বস্ত করা হয়েছে যে ইমপ্লিমেন্ট যেন ট্রেডেড ইমপ্লিমেন্টের কোনো সুযোগ আছে কিনা সংসদে, বা এখনো তো নোটিফিকেশন পিরিয়ডটা আছে। শুনেন, নোটিফিকেশন পিরিয়ডটা আছে। আজকে আমাদের বাণিজ্য মন্ত্রী নিজেই কথাটি বলেছেন যে দরকার হলে আমরা এটা পুনরালোচনা করব, সে প্রভিশন তো আছে। আমার যে মনে হলো যে আচ্ছা এই জিনিসটা কাজ করছে না, যে জিনিসটা কাজ করছে না তাদের সঙ্গে বসে আলাপ করে নিব, এবং সেই রাস্তা তো এখানে দেওয়াই আছে, তাই না? কিন্তু আমি আপনাকে বলবো একটা কথা, এটার একটা পাঠ বিভ্রাট আছে। আপনি যদি অন্য দেশগুলোর সঙ্গে যে অ্যাগ্রিমেন্টটা হয়েছে সেটা মিলিয়ে না দেখেন, তাহলে আপনি জিনিসটা পুরোপুরি হৃদয়ঙ্গম করতে পারবেন না। 0% ট্যারিফ না, 0% রেসিপ্রোকাল ট্যারিফ। MFN-টা অ্যাপ্লাই করবে, সেটা দিতে হবে। যুদ্ধ কবে বন্ধ করেন সেটা তো সম্পূর্ণভাবে তাদের হাতেও নাই, তাই না? এটা তো কেউ বলতে পারবে না। না না না, এটা কোনো প্রশ্ন হতে পারে না। আমি দুটো প্রশ্ন, একটা হলো প্রতিরক্ষা পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, কিন্তু বাইলেটারাল কোনো এগ্রিমেন্ট হলে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় হতে যায়। আমরা যদি বিগত সময় বাংলাদেশের সেই অবস্থানটা কি আগের অবস্থানই আছে না আমরা সরে গেছি? প্রথমত আকসা জেসুমে এই শব্দগুলি উচ্চারিত হয়নি, আর 2 নম্বর কথা হচ্ছে আমরা মাত্র 2 সপ্তাহ দায়িত্ব নিয়েছি। এই পুরো ইন্দো প্যাসিফিক জিনিসটা আমাদের পুনর্বিবেচনা করতে হবে, এবং তার আগে আমরা এই নিয়ে বলতে পারবো না। আমাদের দেশের সুরক্ষা যাতে বিপর্যস্ত না হয় সেটা আমাদের সবচাইতে বড় একটা অগ্রাধিকার। আমরা কারো কোনো জোটে ঢুকবো না, এটা আপনারা জেনে রাখবেন। কারো কোনো জোটে আমরা। চ্যানেল B+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।